দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। এই মুহূর্তে আমি আছি বসুন্ধরা আবাসিক এলাকায় যে এভার কেয়ার হসপিটাল, সেখানে অবস্থান করছি। আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ হয়ে এই হসপিটালে ভর্তি হয়েছে। বর্তমান তার যে পরিস্থিতি সেটি আপনাদের জানার চেষ্টা করব। দর্শক, আপনাদের বলে রাখি যে কিছুদিন আগেই কিন্তু বেগম জিয়া অসুস্থ হন এবং তাকে এই হসপিটালে ভর্তি করার পর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ মানুষজন কিন্তু তার জন্য দোয়া করেছেন এবং এই হসপিটালে দেখতে আসছেন। যদিও ভিতরে দেখার কোনো অনুমতি নেই, তারপরেও কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষজন কিন্তু এক প্রকার এখানে ভিড় করছিলেন। তারপরেই কিন্তু বলা হয় যে এখান থেকে সরে যাওয়ার জন্য, কেননা যে এই হসপিটালে কিন্তু আরও রোগী আছেন এবং তাদেরকে তাদের বিঘ্ন করতে, এই কারণেই কিন্তু তাদেরকে বারবার বলা হয় যে এই হসপিটালের সামনে যেন কোনোভাবে ভিড় না করা হয়। তারপরেও যে চিত্রটা আমরা দেখতে পারি যে অনেকেই কিন্তু আবেগঘন মুহূর্তে চলে আসে যে তাদের বেগম জিয়া, যিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিত, যিনি দেশনেত্রী বেগম জিয়া, সেই নেত্রীর কারণেই কিন্তু তারা আসেন এবং তাদের যে প্রতিক্রিয়া সেটি কিন্তু বিভিন্নভাবে জানানোর চেষ্টা করে। দর্শক, আমরা যদি বলে রাখি, ওভারঅল যদি বলে রাখি যে বেগম জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে আসলে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগের তুলনায় কিছুটা স্বাভাবিক এবং কিছুটা সুস্থ হয়েছেন বেগম জিয়া। যতটুকু জানতে পেরেছি যে খাবার গ্রহণ করতে পারছেন তিনি। এই কদিন কিন্তু তিনি কোনো খাবার খেতে পারেনি, তবে আজকে যতটুকু জানতে পেরেছি যে কিছুটা নিজেই খাবার গ্রহণ করতে পারছেন। এই যে স্বাস্থ্যর উন্নতি, এটা কিন্তু আসলে দেশের জন্য একটি বার্তা দেয় যে তার যে নেতাকর্মীরা আছে, তার যে অনুরাগীরা আছে, তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পায়। শেষ পর্যন্ত আসলে কতটুকু উন্নতি হবে, বেগম জি আমাদের মাঝে আবার সে আগের মতো ফিরে আসতে পারবে কিনা, সেটি কিন্তু আসলে একটি প্রশ্ন রয়ে যায়। আসলে শেষ পর্যন্ত আসলে বেগম জিয়ার শারীরিক অবস্থা কেমন হবে সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে ডাক্তাররা কিন্তু এবং তার যে ঘনিষ্ঠ যারা আছে তারা কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু বলছিল, কিন্তু এই মুহূর্তে আসলে বাইরে চিকিৎসা নেওয়ার জন্য পরিস্থিতি নেই, তাকে দেশেই এই চিকিৎসা নিতে হবে সেটি কিন্তু জানিয়েছে। এবং আমরা দেখেছি যে তারেক রহমান কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে বেশ আবেগঘনপূর্ণ একটি স্ট্যাটাস দিয়েছে, তার মার জন্য দোয়া চেয়েছে এবং তার দেশে আসা নিয়ে সে কিন্তু কিছুটা হলেও বার্তা দিয়েছে। আসলে অনেকেই বলছে যে এই সময় মায়ের কাছে তারেক রহমানের খুবই প্রয়োজন। আরেকটু বলে রাখি যে বেগম জিয়া কিন্তু রাজনীতি কেরিয়ার, বর্ণাঢ্য কেরিয়ার, সেই কেরিয়ারে তার স্বামীকে হারিয়েছে, তার ছেলেকে হারিয়েছে এবং তারেক রহমানকে কিন্তু দেশ ছাড়া করেছে। এই যে তার যে ত্যাগ, এটি কিন্তু আসলে বলার অপেক্ষা থাকে না। এই নেত্রী আসলে বিগত সরকার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সময় কারা নির্যাতন হয়েছে, তাকে মামলা দেওয়া হয়েছে, এই সব কারণেই কিন্তু আসলে শারীরিকভাবে অবনতি হয়েছে। দর্শক, আজকের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও উপস্থিত আছেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত আছে এবং সংবাদকর্মীরা তারা কিন্তু উপস্থিত আছেন এবং তারা একটু পরপর যেটি জানাচ্ছেন যে ভিতরের কী অবস্থা। বেগম জিয়া ভিতরে যে পরিস্থিতি সকলেই দেখার অনুমতি নেই, শুধু ডাক্তাররা অবজার্ভ করছেন, আর যারা রাজনীতিবিদরা আছেন তারা ওখানে গিয়ে যে রিসেপশনে আছে সেখানে মনিটরের মাধ্যমে হয়তো তাকে কিছুটা হলেও দেখতে পাচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে বসুন্ধরা আবাসিক এলাকার যে এভার কেয়ার হসপিটাল, সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি।